বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে হয়। তো আমরা আগের ভিডিওতেও এই কিভাবে ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা আরেকটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব যে কিভাবে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে হয়। তো আমরা একটা উদাহরণ লিখে রাখছি। উদাহরণ 5। উদাহরণ 5-এ কি বলছে? 385, 286 এবং 418-র গসাগু নির্ণয় করো। ব্র্যাকেটে লেখা আছে কি? ভাগ। তার মানে ভাগ প্রক্রিয়ায় আমাদের কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। তো আমরা দেখি কিভাবে গসাগুটা নির্ণয় করতে হয়। তো আমরা সমাধান লিখে রাখছি। সমাধান লিখে আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম যে ভাগ প্রক্রিয়ার গসাগুর নিয়মটা হলো যে প্রথম যে দুইটা সংখ্যা থাকবে, আমি আবার বলতেছি, আমি এই ভিডিওতে আবারও বলতেছি, প্রথম যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটা সংখ্যার মধ্যে ভাগ করতে হবে। আমি কিন্তু আবার বলতেছি, প্রথম যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটা সংখ্যার মধ্যে ভাগ করতে হবে। এখন প্রশ্ন হইল, প্রথম দুইটা সংখ্যার মধ্যে কে ভাজ্য কে ভাজক? তো এখানে আমি বারবার বলতেছি যে ভাজক হলো সবসময় ছোট সংখ্যা যারা সেটা ভাজক, আর বড় সংখ্যা যারা সেটা কি? ভাজ্য। আবার বলতেছি, ছোট সংখ্যাটা ভাজক, বড় সংখ্যাটা ভাজ্য। তো তাহলে ভাজক হলো 286 আর ভাজ্য হলো 385, কারণ ছোট সংখ্যা আমরা সবসময় ভাজক ধরব। তো ছোট সংখ্যা ভাজক ধরে আমরা ভাগটা করছি, যে 286 ভাজক আর 385 কি? ভাজ্য। তো তাহলে ভাগটা করি, দেখি 286 385-র মধ্যে কতবার যায়? আমরা দেখলাম একবার যায়। 286 অক্ষে 286 একবার দিছি, 286 অক্ষে 286। তো একবার গেলে 385 থেকে 286 যদি বিয়োগ করি, বিয়োগফল হয় কত? 99। কারণ আমাদের ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে 99। তো ভাগ প্রক্রিয়ার নিয়ম হলো যে ভাগশেষ ধারা, আমি আবার বলতেছি, ভাগশেষ যা থাকবে ওই ভাগশেষ ধারা আমাদের যে ভাজকটা ছিল 286, ওই 286-কে আবার কি করতে হবে? ভাগ করতে হবে। তার মানে এখন 286 হলো ভাজ্য, আর 99 যেটা আমরা ভাগশেষ পেলাম ওই 99 হবে কি? ভাজক। আবার যে আমরা ভাগ দিই 99-টা 286-র মধ্যে যে আমরা ভাগ দিই, তাহলে 99 286-র মধ্যে কতবার যায়? তো 99 286-র মধ্যে আমরা যদি 3বার দিই, মানে 99 286-র মধ্যে যদি আমরা 3বার দিই, 3বার, তাহলে 399 399, আমি আবার বলতেছি, 3বার দিলে 399 297 হয়, কিন্তু আমাদের আছে কত? 286। তাহলে 3বার দিলে কিন্তু বেশি যায়, তাহলে আমাদের 2বার দিতে হবে। তাহলে 99 দুগুণে কত? 198। তাহলে 2বার যায়। কয়বার যায়? 2বার যায়। 2বার গেলে কত হয়? 99 দুগুণে 198, 198। তার মানে 99 এই 286-র মধ্যে 2বার যায়। কয়বার যায়? 2বার যায়। 2বার গেলে কত হয়? 198 হয়। তো এখন 286 থেকে 198 বিয়োগ করি। আমরা যদি বিয়োগটা করি, 286 থেকে 198 বিয়োগ করলে বিয়োগফল হয় কত? 88। তো আবার আমরা একটু খেয়াল করি, আমাদের এখন ভাগশেষ কত হইল? 88। এই ভাগশেষ দ্বারা আমাদের যে এখন ওই যে আমরা যে ভাজকটা ছিল আমাদের 99, যে ভাজক দ্বারা আমরা 286 কি করলাম? ভাগ করলাম। এই ভাজকরে আবার কি দিতে হবে? ভাগ দিতে হবে। তাহলে এখন 88 এটা হইল এখন কি? এটা হইল এখন ভাজক। আর 99 আমরা যা দ্বারা ভাগ দিছিলাম 286, এখন এই 99টা হইল কি? 99টা হইল ভাজ্য। তাহলে আমরা 99 এখানে লিখলাম। এখন আমরা ভাগ করব, আবার দেখি ভাগ করলে কত হয়। আমরা যদি ভাগ করি তাহলে 88 99-এর মধ্যে কতবার যায়? একবার যায়। 88 অক্ষে 88, 88 অক্ষে 88 একবার যায়, 88 হয়। তো 99 থেকে 88 যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হয় একটু খেয়াল করি। বিয়োগফল হয় 28, বিয়োগফল হয় কত? বিয়োগফল হয় 11।
99 থেকে 88 বিয়োগ করলে বিয়োগফল হয় 11। আবার আমরা একটু খেয়াল করি, এই ভাগশেষ হইল আমাদের 11, এই ভাগশেষ দ্বারা আবার আমাদের যে ভাজকটা ছিল 88, এর কি করতে হবে, ভাগ দিতে হবে। তাহলে 88 রে আমরা ভাগ করবো কি দ্বারা, 11 দ্বারা, আমাদের ভাগশেষ যা থাকে। আবার আমরা 11 88-র মধ্যে কতবার যায় আমরা একটু যদি হিসাব করি, তো 11 ঘর নামাতা বললে 11 88-র মধ্যে যায় 8 বার। 8 11 কত, 88, 8 11 88, 8 11 88, তো 8 বার গেছে। তো এখন কিন্তু আমাদের 88 বিয়োগ 88 কত হয়, 0 হয়। তার মানে আমাদের এখন আর কি নাই, ভাগশেষ নাই। তো যেহেতু আমাদের এখন ভাগশেষ নাই, সেহেতু আর আমাদের এই অঙ্কটা মানে এই ভাগটা এখানে কি মোটামুটি স্টপ, মোটামুটি না, এখানে স্টপ। তাহলে আমাদের এখানে শেষ ভাজক কত ছিল, শেষ ভাজক ছিল 11, মানে 11 দ্বারা আমরা ভাগ করছিলাম, ভাগশেষ কত হয়েছিল, 0 হয়েছিল, মানে আর আমরা ভাগ করতে পারি নাই। তো শেষ ভাজক 11। তো এখন আমাদের প্রথম দুইটা সংখ্যার ভাগ কিন্তু শেষ, প্রথম দুইটা সংখ্যা ভাগ এখানে শেষ। তাহলে আমাদের এখনো 3 নাম্বার সংখ্যাটা 418 এখনো কিন্তু আছে। তো 3 নাম্বার সংখ্যাটা আমরা কিভাবে ভাগ করব, একদম সহজ একটা হিসাব। আমরা আবার লিখব, আবার লিখে ওই 3 নাম্বার সংখ্যাকে আমাদের যে শেষ ভাজক বের হইলো, আমি আবার বলতেছি, ওই 3 নাম্বার সংখ্যাকে আমাদের শেষ ভাজক যেটা ছিল 11, ওই 11 দ্বারা ভাগ করতে হবে। কাকে ভাগ করব আমরা, 3 নাম্বার সংখ্যা যা ছিল, 400 কত ছিল 18। তাহলে 3 নাম্বার সংখ্যা 418কে আমরা ভাগ করব কি দ্বারা, শেষ ভাজক দ্বারা। শেষ ভাজক, আমি আবার বলতেছি শেষ ভাজক। তাহলে শেষ ভাজক 11, 11 দ্বারা আমরা 418 কি করছি, ভাগ করছি। তো ভাগফলটা দেখি কি হয়, আমরা যদি 11 দ্বারা 418 ভাগ করি, ভাগফল হয় আমাদের কত, 38, আর আমাদের ভাগশেষ কত হয়, 0 হয়। তাহলে কিন্তু আমাদের এখানে ভাগশেষ কত আসছে, 0 আসছে। তার মানে এই ভাগ অঙ্কটাকে এখানে কি স্টপ। তাহলে আমাদের এখানে শেষ ভাজক কত দাঁড়াইলো, শেষ ভাজক কিন্তু এখানে 11। একটু খেয়াল করি, শেষ ভাজক কত, 11, শেষ ভাজক 11, কারণ 11 দ্বারা আমরা ভাগ করছি, কি হয়েছে, ভাগফল কত হয়েছে, 38 হয়েছে, ভাগশেষ কত হয়েছে, 0 হয়েছে। তো শেষ ভাজক যা, তাই হলো আমাদের নির্ণয় গসাগু। তাহলে আমরা কি লিখবো, শেষ ভাজক 11, শেষ ভাজক 11, অতএব নির্ণয় গসাগু 11, এটাই হলো আমাদের উত্তর।